হিউম্যান রিলেশন মুভমেন্ট বিহেভিয়ারাল ম্যানেজমেন্ট প্রসেসটা পার্সপেক্টিভ কি যে আনলাইক ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ বিহেভিয়ার ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ প্লেস মোর এমফাসিস ইন্ডিভিজুয়াল অ্যাটিটিউড আর বিহেভিয়ারকে এখানে ফোকাস করছে। এতদিন আমরা শুধুমাত্র প্রোডাক্টিভিটি এগুলোর দিকে ফোকাস করা ছিল, এখন বলছে না বিহেভিয়ার পার্সপেক্টিভ বলা হচ্ছে না, ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার অ্যাটিটিউড এগুলোকে ফোকাস করলে আমরা তখন আরও বেশি ইফিসিয়েন্সি বা এফেক্টিভ অর্গানাইজেশন হতে পারে। শুধুমাত্র ডিভিশন অফ লেবার বা এসব দিয়ে আমরা এটা করতে পারছি না, মানে বিহেভিয়ার প্যাটার্নটাকে অ্যানালাইসিস করছে। অন গ্রুপ প্রসেস রিকগনাইজ দ্য ইম্পর্টেন্স অফ বিহেভিয়ার প্রসেস ইন দ্য ওয়ার্ক প্লেস। The human relation movement, the process that works respond primarily to the social context of the workplace, including social conditioning, group norms, and interpersonal dynamic. আচ্ছা, দ্য হিউম্যান রিলেশন মুভমেন্টটা কি দেখেন, প্রথম হচ্ছে বিহেভিয়ার পার্সপেক্টিভ বা অ্যাটিটিউডটাকে ম্যানেজমেন্টের পার্সপেক্টিভ থেকে অ্যানালাইসিস করা হলো। তারপর যে এই জন্য তাদেরকে কী করতে হবে, যে হিউম্যান রিলেশন যে মুভমেন্টগুলো আছে, হিউম্যান রিলেশন মুভমেন্টগুলো কী হয় সোশ্যাল পার্সপেক্টিভ থেকে আমাদের গড়ে ওঠে, বা গ্রুপস নর্মস থাকে, কিছু ইন্টারপার্সোনাল রিলেশনশিপের ফলে দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো আসে। তো প্রপোজ দ্যাট ওয়ার্ক রেসপন্স প্রাইমারি টু দ্য সোশ্যাল কন্টেক্সট অফ দ্য ওয়ার্ক প্লেস, ইনক্লুডিং বলা হচ্ছে যে সোশ্যাল কন্ডিশন, গ্রুপস নর্ম, ইন্টারপার্সোনাল ডাইনামিক্স। অর্গানাইজেশন বিহেভিয়ার বলছে অর্গানাইজেশন যে বিহেভিয়ার এটা খুব ইম্পর্টেন্ট, ওইটা গড়ে উঠে যে অর্গানাইজেশনে রেগুলার থাকার ফলে কী টাইপের এনভায়রনমেন্ট আপনি এমপ্লয়ীদেরকে দিচ্ছেন ওটার উপরে। হিউম্যান বিহেভিয়ার ইন অর্গানাইজেশন ইজ কমপ্লেক্স, দ্য ফিল্ড অফ অর্গানাইজেশন বিহেভিয়ার ড্রস ফ্রম এ ব্রড interdisciplinary based on psychology, sociology, anthropology, economics and medicine. There are two theories how employee behave. একটা হচ্ছে থিওরি এক্স আর একটা হচ্ছে থিওরি ওয়াই। থিওরি এক্স বিলিভ করে যে এমপ্লয়ি আর আনলাইক টু ডু দ্য জব, ওদেরকে যতক্ষণ পর্যন্ত তুমি পানিশমেন্টের মধ্যে না রাখবা, রুলস রেগুলেশনে ওরা কাজ করবে না। থিওরি ওয়াই পিপলরা বিলিভ করে যে না, পিপল হচ্ছে কি নিজের থেকে উইলিং টু work and people are self-directed, they accept responsibility, employee are creative and self-motivated, self-control. এখানে দেখেন আমরা আচ্ছা ইলটন মাইনের হিউম্যান রিলেশন থিওরিগুলো দেখি। এই যে হিউম্যান রিলেশন কথা বলা হচ্ছে, ও একটা হার্টন স্টাডি করে যেখানে আছে যে হিউম্যান রিলেশন ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান এনিথিং। একটা হিউম্যান রিলেশনের উপর ভিত্তি করে মানুষের প্রোডাক্টিভিটিও বৃদ্ধি পায়। Elton Mayo developed the human relation theory of management. Mayo was known as his book The Human Relation on the Industrial Civilization. Harthan study-তে সে করছে। Is Elton Mayo theory human relation? He stated that employees are motivated more related factor like the commodities, attention, the environment factor like humidity, lighting, এগুলো দ্বারা অনেক বেশি প্রভাবিত। commodities মানে সবার মধ্যে যে সম্পর্ক, রিলেশন, এগুলো দ্বারা মানুষের অনেক বেশি প্রোডাক্টিভিটি নির্ভর করে। ধরেন বলা হচ্ছে যে গ্রুপ অ্যাক্টিভিটি, একটা যদি কারোর সাথে কারো ইন্টারপার্সোনাল, ওই টিমের ইন্টারপার্সোনাল রিলেশনশিপ ভালো হয়, টিম খুব ভালো পারফর্ম করে। কীভাবে ভালো পারফর্ম করে, একজনের সাথে আরেকজন কাজ করতে থাকে, কোথাও আটকালে একজন আরেকজনকে বলে, তাদের মধ্যে মানে প্রবলেমগুলোকে সলভ করতে সোজা হয়। তো এই জিনিসগুলো ও প্রথমে আইডেন্টিফাই করলো যে না, শুধুমাত্র মনিটারি রিমিউনারেশন দিয়ে একটা মানুষকে ভালো কাজ করানো যায়, যতক্ষণ পর্যন্ত আপনি এই জিনিসগুলো নিশ্চিত করতে না পারছেন, টিম ওয়ার্ক এইসবগুলো না নিশ্চিত করতে পারছেন, ততদিন পর্যন্ত এটা হচ্ছে না। Elton Mayo theory relation state that employees are motivated through the relationship factors like the commodities, attention, that environmental factor like humidity, lighting. ধরুন এক জায়গায় খুব প্রচণ্ড গরম, হিউমিড ওয়েদার, লাইটিং, জিনিসপত্র নাই, তাহলে কিন্তু সে কাজ করতে পারবে না। The monetary reward. Elton Mayo was developed the medium that was been used define possibility assigned tasks will be completed successfully by the team. In this block, he described Elton Mayo human relation theory. The block talks about the basic management tool. Let's কিছু basic management tool এর কথা বলা হচ্ছে। Understanding the human relation theory of management developed by Elton Mayo. এটা একটু বোঝার আগে দেখেন কি, Elton Mayo has made an important role in management theory, help make preparation of modern human relation management, যে তার বেসটা হচ্ছে কি Elton Mayo থিওরিটা, যে হিউম্যান বিংয়ের সাথে যে হিউম্যান বিংয়ের রিলেশন, এর ফলে যে মানুষের প্রোডাক্টিভিটি বৃদ্ধি পায়, কীভাবে বৃদ্ধি পায় সেটা সে আলোচনা করেছে। Mayo human relation theory was based on the Harthan experience. Mayo theory was based on the employee observation and productivity level under different or environmental condition.
He experiment described the different conclusion about the source of employee motivation. Mayo management theory is described the team that team members are motivated by the relational factors like the camaraderie, attention, মানে একজনের সাথে আরেকজনের কি সম্পর্ক বা রিলেশন, then by the environmental factor, monetary rewards such as humidity, lighting, etc. So you have discussed in the first paragraph. Enterprise created a matrix that is being used in defined by the likelihood that ensure that the assigned tasks to a team can successfully complete the task. Matrix developed Mayo explained the role of the combined several group of cohesive group norms maximum the effective of the team effectiveness ta bara. Here the few combination of Mayo theory and its effect on dynamic. According to the Mayo theory, group with the low cohesive norms মানে যাদের ভ্যালুস নর্মসটা কম, লো কোহেসিভ, একজনের সাথে আরেকজনের কোহেসিভনেস বা সংযুক্ততা কম, ineffective with the no impact since no member are motivated to excel. যাদের মধ্যে নর্মস ভ্যালুস কম এবং হচ্ছে কি যাদের মধ্যে একত্রতা বোধ নাই তারা হচ্ছে কি ভালো পারফর্ম করবে না ওই টিম। সেকেন্ডলি আরেকটা বলছে গ্রুপস হ্যাভ এ হাই কোহেসিভ মানে খুব ভালো রিলেশন আছে কিন্তু লো নর্মস হ্যাভ নেগেটিভ ইমপ্যাক্ট সিন্স টিম মেম্বার আর ভাই নেগেটিভ বিহেভিয়ারের দ্বারা তারা প্রভাবিত হয়। ভালো আছে কিন্তু তাদের মধ্যে ভালো নর্মস নাই মানে ভ্যালুস নাই। গ্রুপ দ্যাট হ্যাভ এ লো কোহেসিভ অ্যান্ড হাই নর্মস হ্যাভ ফিউ পজিটিভ, কিন্তু মিল মহব্বত নাই, কিছু নাই, কিন্তু তাদের মধ্যে কিছু বেসিক নর্মস আছে, তারা কিন্তু একটু হলেও ভালো কাজ করে, কারণ একটা লেভেলের পরে তারা আর নামতে পারে না যাদের মধ্যে এই জিনিসটা আছে। যদি আপনার যদি সাকসেসফুলি কোনো টিম থেকে আপনি বেস্ট প্রোডাক্টিভিটিটা পেতে চান সেটা হতে হবে হাই কোহেসিভনেস অ্যান্ড হাই নর্মস, তাহলে হচ্ছে কি গ্রেটেস্ট পজিটিভ ইম্প্যাক্ট। এলটন মায়ো অ্যাপ্রোচেস ম্যানেজমেন্ট থিওরি envisages that group member reassurance the excel each order. George Elton Mayo was the professor who published the book Human Problem of Industrial Civilization in 1933, Social Problem on the Industrial Civilization in 1945, Training of Human Relation 1994, etc. He also conducted Hawthorne experiment during the 1927 to 1932 5 বছর ধরে সে এক্সপেরিমেন্টটা চালাইছে। এক্সপেরিমেন্ট ইলাস্ট্রেটেড বেলো যদি আমি এক্সপ্লেন করি এটা কী কী জিনিস ফাইন্ড আউট করেছে দেখেন। Illumination experiment. Under the experiment, it was known that productivity can be maximized not only by developing proper work environment but also informal social relationship between team. শুধুমাত্র যে প্রোডাক্টিভিটি এনশিওর করা যাচ্ছে না হচ্ছে কি ডেভেলপিং প্রপার ওয়ার্ক এনভায়রনমেন্ট, কিন্তু ইনফর্মাল রিলেশন থাকলে ওইখানে আরও ভালো হয়। Relay assembly test room experiment. Here the homogeneous working team was constituted where different elements were introduced such as proper rest period, shorter working hour, friendly supervision, improved physical condition, free social interaction. এগুলো সুযোগ দিতে হবে, যত এগুলো দিবেন তত টিমটা ভালো বিল্ড হবে। At the time of experiments, moral and productivity increased. Moral and productivity were maintained even when the improvement were withdraw even the working condition. যদি ওয়ার্কিং কন্ডিশনও যদি উইথড্র করে নেন কিন্তু মরালিটি যদি ডেভেলপ করতে পারেন এটার কিন্তু কোনো অনেক কাজে দেয়। The expert of the concluded the social psychological factor like recognition, feeling being important, informal work group, participation, non-directive supervision, so one are key factor of higher productivity. Mass interview program. In this program, several workers are interviewed in order to know that orientation and preparation on the perception on the working life. The outcome again say that the informal relation, information, social, psychological need impact the worker behavior. Bank writing observation room experience. In this experience, 14 workers were observed depending on the work behavior. As a result, he revealed that ইনফর্মাল প্রোডাকশন নর্ম, অর্থাৎ ইনফর্মালি যেটা ফর্মালি তো আপনি বলে দিলেন কিন্তু যার মধ্যে যদি ইনফর্মাল নর্মস ভ্যালু ক্রিয়েট করতে না পারেন এটা কিন্তু লং রানে যে ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে না। As a result, he revealed that the informal production norms were formally work also or the existing the informal relation was seen যদি থাকে। দেখেন আপনাদেরকে বারবার বলা হচ্ছে ক্লাসে আসেন এটা কিন্তু করা যাচ্ছে না যতক্ষণ পর্যন্ত ইনফর্মালি আপনাদের ফ্রেন্ডদের গ্রুপের মধ্যে আপনার রিয়েলাইজেশনটা আনতে পারেন যে ক্লাস করাটা অনেক ইম্পর্টেন্ট। ফর্মালি তো এখানে আছে, অ্যাটেন্ডেন্সের মার্কস আছে, সব কিছু আছে, তাও আসছে নাকি? আজকে তো তাও অনেক বেশি এসছেন, এর মধ্যে তো রেজিস্ট্রেশন করেছে কিন্তু আসছে না। আমার এখানে তো 40 জন বলছে যে রেগুলার ক্লাস করবে, ওই 40 জন যদি ক্লাস না করে ওদের কিন্তু অ্যাটেন্ডেন্সের মার্ক পাবে না। আপনারা কি দিয়েছিলেন?
ক্লাস করবেন দিয়েছিলেন নাকি চাকরি আছে দিয়েছিলেন? জব হোল্ডাররাই বেশি আসতেছে, যেগুলোর কাজ নেই ওরাই আসে না। তানভীরও তো জব করেন। এরপর আমরা দেখব মেক জর্জের থিওরি এক্স অ্যান্ড ওয়াই। ম্যানেজমেন্টের দুই ধরনের হয়। ম্যানেজমেন্টের পারসেপশনের জন্য ভ্যারি করে। একটা ম্যানেজমেন্টের পারসেপশন হচ্ছে যে মানুষজন কাজ করতে যায় না যতক্ষণ পর্যন্ত পানিশমেন্টের ব্যবস্থা না করছেন। আর একটা গ্রুপ মনে করে যে ম্যানেজমেন্ট এমপ্লয়ার উইলিং টু ডু ওয়ার্ক, কিন্তু তখনই করে যখন তারা চেষ্টা করছে। The idea that manager studies has impact on the employee motivation was originally proposed by the Douglas McGeorge, management professor at the Manchester Institute of Technology during the 1950s and 1960s. ডেকে আনেন তো ওনাকে কেউ আসলে। In his 1960s book, The Human Size of Enterprise, McGeorge proposed the two theories by which manager perceive address the employee motivation. He referred to this opposite employee motivational method as theory X and theory Y management. Each assumed that the manager role of organized resource, including people, to best benefit the company. However, beyond the commonality, the attitude and the assumption they quite different. The assumption chilo quite different. Excuse me. হ্যাঁ তো ওই রুমে কি এসছে নিয়ে আসে। According to McGeorge, theory X management assumes the following: worker is inherently disrespectful to most people. Work is inherently disrespectful. বেশিরভাগ মানুষই কাজকে পছন্দ করে না বা রেসপেক্ট করে না। They will attempt to avoid work whenever they possible. Most people are not ambitious, have little desire for responsibility, prefer to be directed. Most people have little aptitude, creative, solving organization problem. Motivation occurs only for the physical security level of Maslow's hierarchy of need theory. Maslow's hierarchy of need theory তো আপনারা জানেন মনে হয়, পড়ছেন? হ্যাঁ হ্যাঁ। Most people self-centered. As a result, they must be closely controlled and offer correction to achieve organization objectives. Most people resist changes. Most people are unintelligent. Most people are guidable. Guide করতে হয়, guide ছাড়া ওরা কিছু করতে পারে না। Theory X assume that the primary source of employee motivation, monetary, will with security as a strong second. Under theory X, one can take hard or soft approach to getting result. The hard approach to motivate relies on correction, implicit threat, micromanagement, tight control, essentially an environment of command and control. The soft approach, however, it is to be permissible and seeks to harmony in the hopes that in return employee will cooperate with when asked. However, neither the extreme is optimal. The hard approach result is the hostility, purpose of low output, because hostile হতে হবে সবসময় extreme union and demand. Soft approach result growing desire, greater reward in exchange of diminished work output. It might seem that the optimal approach of human resource management would lie somewhere between the extreme. However, McGeorge asserts that neither the approach of appropriate, since the basic assumption theory X was incorrect. Drawing on Maslow's hierarchy of needs, McGeorge argued that a need once satisfied no longer motivates. ও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ফাইন্ড হচ্ছে, যখন আপনি একটা নিডকে ফুলফিল করে ফেলবেন ওইটা আর আপনাকে মোটিভেট করতে পারে না। ধরেন ফুড, ক্লথ, শেল্টার, এখানে একটা এনভায়রনমেন্ট থাকার কথা, একটা প্রপার, এগুলো যখন স্যাটিসফাইড ওইটা করতে পারে না। আপনাকে সামথিং মোটিভেটেড কিছু করতে হবে, এর চেয়ে এক্সট্রা কিছু যদি ইফ ইউ ওয়ান্ট টু মোটিভেট ইন এমপ্লয়িজ। The company used monetary reward benefits satisfying employee lower level needs. Once these needs had been satisfied, the motivation disappeared. Theory X management hindered the satisfaction of higher level needs because it doesn't acknowledge that needs are relevant in the workplace. As a result, the only way to employees can attempt to meet higher level needs at work as to seek more compensation. So predictably, the focus on the monetary rewards, while money may be not be the most effective way to self-fulfillment, it may be the only way to available. People will use work to satisfy the lower needs and seek to satisfy their higher needs during the leisure time. However, if employees can be most productive when their work goals align with the higher level needs. McGeorge make the point that the command and control environment is not the
effective because it relies on the lower level needs of motivation. But the modern society, these needs are mostly satisfied, thus no longer motivation. In this situation, one is the explain, dislike work, avoid responsibility, have the interest in the organization goal. This is to change. Creating effect, self-fulfillment, property, measures, supply, motivate, some more occur under the theory management. থিওরি এক্সটা আমি তাহলে এতক্ষণ যেটা বললাম ফর্মালটা বললাম, আমরা থিওরি এক্স থেকে কী দেখতে পেলাম? থিওরি এক্সের পিপলদেরকে বিলিভ করা হয়েছে যে ওরা কাজের প্রতি রেসপেক্টফুল না, পিপল আর ইউজুয়ালি ডিসলাইক টু ডু দ্য ওয়ার্ক আনলেস আপনি ওদেরকে একটা গাইডলাইনের মধ্যে রাখছেন, কিছু পানিশমেন্টের ব্যবস্থা করছেন, কিছু রিওয়ার্ডের ব্যবস্থা করছেন, তখনই তারা ভালো কাজ করে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে যেটা বললো সেটা হচ্ছে গিয়ে থিওরি এক্স অনুযায়ী যখনই আপনি একটা মাসলোস হায়ারার্কি অফ বেস নিড থিওরি যেটা আছে সেলফ ফিজিওলজিক্যাল নিড, দেন হচ্ছে কি সেফটি সিকিউরিটি নিড, দেন হচ্ছে বিলঙ্গিং নিড, দেন হচ্ছে কি সোশ্যাল স্ট্যাটাস, দেন হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড। একটা মানুষের যখন একটা লেভেলের নিড ফুলফিল হয় তখন সেটা ওটা মোটিভেশনাল ফ্যাক্টর হিসাবে কাজ করে না। আপনাকে অবশ্যই মানুষকে যদি মোটিভেট করতে হয় তাকে সেকেন্ড ফ্যাক্টরসটা দিয়ে মোটিভেট করতে হবে। তারপর যদি সেটাও হয়ে যায় তখন আর ওইটাও আর মোটিভেশনাল ফ্যাক্টর হিসেবে তারপর থার্ডটাতে যেতে হবে। তো এভাবে করে ধরেন রিকগনিশন যে জিনিসটা ধরেন সোশ্যাল স্ট্যাটাস বা ওই নিডটাতে রিকগনিশন, একটা মানুষের কাজ করলে তাকে ওইটার মর্যাদা দেওয়া, তাকে ওইভাবে মোটিভেট করা, ওইটা একটা নিড হিসেবে কাজ করে। তখন থিওরি এক্সের বিলিভ যেটা ছিল ওইটা দিয়ে কাজ চলছিল, কিন্তু দেখা যাচ্ছে ওইটা একটা ফুলফিল না। আফটার অ্যানালাইসিস সো মেনি থিং থিওরি ওয়াই হ্যাজ ইনভেন্টেড। থিওরি ওয়াইতে মানুষকে বলে না, মানুষ আসলে কাজ অপছন্দ করে না, মানুষ কাজ করতে পছন্দ করে, না হলে আসলে মানুষ কি করবে। সো দ্য হায়ার লেভেল অফ নিড স্টিম সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এখন হায়ারার্কির তো তিনটা ছিল, সেলফ স্টিম নিড আর সেলফ অ্যাকচুয়ালাইজেশন। ওয়াই বিলিভ করে হচ্ছে কি সেলফ স্টিম আর সেলফ অ্যাকচুয়ালাইজেশন থেকে। আমার সেলফ স্টিম নিড আর সেলফ অ্যাকচুয়ালাইজেশন কিন্তু নিড আসে হচ্ছে কি আমি যখন থেকে কাজ করা পছন্দ করি। অ্যাজ লং এজ আমি কাজ করতে পছন্দ করি না আমার কিন্তু সেলফ স্টিম বা সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড নাই, কারণ আমার তো আসলে ওই রিকোয়ারমেন্টসই নাই। বোঝাতে পেরেছি? আমার তো ওই চাহিদাই নেই। The higher level needs is self-esteem, self-actualization are ongoing needs that most people are never completely satisfied, as these higher level needs through which employee can be best motivated. আপনার যে সেলফ রিকগনিশন বা সেলফ অ্যাকচুয়ালাইজেশন যে কাজের প্রতি ভালোবাসা, এটা কিন্তু কোনো এন্ড নাই, এটা কিন্তু বাড়তেই থাকে। আমি যে কাজ করবো সেই কাজের জন্য আমি রিকগনিশন চাই, আমার ইনোভেশনের জন্য। তো এটা তো কিছু আসলে, তো এটা দিয়ে কিন্তু আপনি অলওয়েজ ইউ ক্যান মোটিভেট ইউর এমপ্লয়ি থ্রু দিস। In a strong constant theory X, theory Y management make the following assumption. Work can be natural as play if the condition are favorable. People will be self-directed, creative to meet their work organization objective if they are committed to them. People will be committed to their quality, productivity objective if reward are in place that address the higher need called self-fulfillment. People will be committed to their quality, productivity objective in order to address the higher need such as self-fulfillment. যদি তার রিওয়ার্ডটা বা তার অর্গানাইজেশন যে কাজটা তার সেলফ ফুলফিলমেন্টের একটা রিকোয়ারমেন্টকে ফুলফিল করতে পারে তখন সেটাকে সে কাজ করতে পারে। কি হুমায়রা ঘুমাচ্ছে? হুমায়রা, the capacity for creativity is spread throughout the organization. The capacity for creativity is spread throughout the organization. The capacity is throughout the organization করে। Most people can handle responsibility because creativity in a genuinity are common in the population. বলছে ক্রিয়েটিভিটি এবং যে মানুষের যে কাজ নেওয়ার রেসপন্সিবিলিটি নেওয়ার যেটা সেটা ইনহেরিট করে মানুষ, সবাই এরকম রেসপন্সিবিলিটি নিতে চায়। Under this condition people will seek responsibility. Under this assumption there is an opportunity to align personal goal with organization goal. Personal গোলকে হচ্ছে কি অর্গানাইজেশন গোলের সাথে অ্যালাইন করে দিতে হবে। মানে একটা মানুষের পার্সোনাল যে গোলটা আছে জীবনে কাজ করতে গেলে যে সেলফ ফুলফিলমেন্ট, সেলফ অ্যাকচুয়ালাইজেশন, সেটাকে যদি অর্গানাইজেশন গোলের সাথে অ্যালাইন করে দেওয়া যায় তাহলে হচ্ছে কি অর্গানাইজেশন প্রোডাক্টিভিটিও বৃদ্ধি পায় এবং ওই লোক ওই যে আরেকজন যে আছে তারাও কাজ করতে আগ্রহী হয়। তো বলছে মানুষ আসলে রেসপন্সিবিলিটি নিতে চায়, মানুষ তার সেলফ স্টিমের জন্যেই সে কাজ করে, সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডের জন্যই কাজ করে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তার যে সেলফ গোল, আমার তো এটা গোল যে আমার সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডটা ফুলফিল হবে, সেলফ স্টিম নিডটা ফুলফিল হবে, এটার সাথে যদি অর্গানাইজেশন গোলকে অ্যালাইন করে দেওয়া যায় তবে একটা অর্গানাইজেশনের নিজের গোলটাও ফুলফিল হয় ঠিক মতো।
Make sure and state that theory why management does not imply a soft approach. Make sure recognize that some people may not have reach the level of maturity that theory why. কিন্তু একটা জিনিস করে যে সবাই থিওরি ওয়াই এর লেভেলে পৌঁছাবে এটাও নাই। মোস্ট অফ দ্য মানুষের অনেক সময় পৌঁছাতে পারে না, যে সেলফ স্টিম নিড বা সেলফ অ্যাকচুয়ালাইজেশনের জন্যই কাজ করবে। কোনো কোশ্চেন আছে? বলো, এটা ধরো শেষ করে নে, শেষ করে তারপর বলি। Make sure state that the why theory why management does not imply a soft approach. Make sure recognize that some people may not have reached the level of maturity. Assume theory why they initially need tighter control that can be relaxed as employee develop. If theory why hold true, an organization can apply the following principle of scientific management to employee motivation. Decentralization and delegation, অর্থাৎ কাজগুলোকে ডিসেন্ট্রালাইজ করে দেওয়া। If from decentralized control reduce the number of level of management will have more subordinates and consequently need delegate some responsibility decision making to them. সবাইকে কিছু রেসপন্সিবিলিটি এবং ডিসিশন মেকিংয়ের পাওয়ারটা দেওয়া যায় যখন আপনি ডিসেন্ট্রালাইজেশন এবং ডেলিগেশনটা করে দিচ্ছেন। জব, হ্যাঁ, কাজটা ভাগ করে দেওয়া মানে এবং ডিসেন্ট্রালাইজ করে দেওয়া, সব ডিসিশন এক জায়গায় থেকে না, যার যার ডিপার্টমেন্টে সেটা হচ্ছে। Job enlargement, broadening the scope of employee job, add variety and opportunity to satisfy the ego needs, মানুষের যে সেলফ স্টিম বা ইগো নিডস যেটা ফুলফিল করবে। পার্টিসিপেটিভ ম্যানেজমেন্ট, কনসাল্টিং এমপ্লয়ি ইন দ্য ডিসিশন মেকিং প্রসেস, ল্যাবস দ্য ক্রিয়েটিভ ক্যাপাসিটি, প্রোভাইড দেম উইথ দ্য সাম কন্ট্রোল ওভার দেয়ার ওয়ার্ক এনভায়রনমেন্ট। পারফরমেন্স অ্যাপ্রাইজাল, হ্যাভিং দ্য এমপ্লয়ি সেট অফ অবজেক্টিভ, পার্টিসিপেট ইন দ্য প্রসেস, সেলফ এভালুয়েশন, ইনক্রিজ দ্য এঙ্গেজমেন্ট অ্যান্ড ডিসিশন মেকিং থেকে এঙ্গেজ করা যায়। এখন থিওরি ওয়াই কী বলছে দেখেন। থিওরি ওয়াই যদি একটু ছোট করে বলি, থিওরি হচ্ছে মানুষ হচ্ছে কাজ করতে পছন্দ করে, মানুষ তার যে সেলফ স্টিম বা সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডটা আছে তার জন্য কাজ করতে আসে, মানুষের রেসপন্সিবিলিটি নিতে চায়। যখন আপনি রেসপন্সিবিলিটি এবং ডেলিগেশন অফ অথরিটি দিবেন তখনই মানুষ তার ভালো কাজটা করবে। আবার এর সাথে এটাও বলছে যে অনেক মানুষই যে এই পর্যায়ে পৌঁছাবে কোনো কথা নেই। কিছু মানুষ আছে যারা এই পর্যায়ে পৌঁছায়, যারা ওই যে রিকগনিশনের জন্যই কাজ করে, নিজের থেকে সেলফ এনথুজিয়াজম নিয়ে কাজ করে, ফুলফিল সেলফ যে ডিজায়ারগুলো আছে ওগুলো ফুলফিলের জন্য কাজ করে, তো ওরা ওইখানে আমরা এটা করতে পারছি। এখন এখানে বলা হচ্ছে যদি আপনি জব এনলার্জমেন্ট করেন, জবকে ডেলিগেট করেন এবং মানুষের মধ্যে পারফরমেন্স অ্যাপ্রাইজাল করেন, রিকগনিশনটা দিতে থাকেন, তখন মানুষ আস্তে আস্তে করে এটা ডেভেলপ করে এবং মানুষকে মোটিভেট করতে পারবেন। ক্লিয়ার? এখন দেন এইটাও থিওরি in properly implemented such environment has increased continually fuel motivation as employee work satisfy high level of personal needs through the job. এখন এই দুইটার পরে আরেকটা জাপানিজ কনসেপ্ট আসছে থিওরি জেড। ওরা আরও এক ধাপ উপরে, ওরা যেটা করছে জাপান ডিউরিং দ্য 90s 80s আমেরিকান বিজনেস ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্সে সুনামি অফ ডিপেন্ডেন্ট ফর জাপান, মানে একটা সুনামির মতো জাপানিজ প্রোডাক্ট অ্যান্ড ইম্পোর্ট, পার্টিকুলারলি অটোমোবাইল ইন্ডাস্ট্রি জাপানকে কেউ আর কম্পিট করতে পারছিল না। ওয়াই ইউএস কনজিউমার scrambling for cars, television, stereo, electronic from Japan? Two reasons: high quality product with low price. The Japanese has developed something that was given them the competitive edge. কিছু একটা আছে যেটা ওরা competitive edge হিসেবে ডেভেলপ করছে। The secret of their success was not what they were producing but how they are managing their people. কিন্তু এই যে জিনিসগুলো বানাচ্ছে যে উইথ হাই কোয়ালিটি লো প্রাইস, এটার জন্য কিন্তু তাদের সিক্রেটটা ছিল যে প্রোডাক্টিভিটির উপর নির্ভর করে, ওরা কীভাবে ম্যানেজ করে মানুষকে সেটার উপরে নির্ভর করছিল। জাপানিজ এমপ্লয়ার এঙ্গেজ, এম্পাওয়ার্ড অ্যান্ড হাইলি প্রোডাক্টিভ। ওরা পুরো প্রসেসটাতে খুবই এঙ্গেজ ছিল, এম্পাওয়ার্ড ছিল এবং হাইলি প্রোডাক্টিভ ছিল। এবং জাপানে অটোমোবাইলে টয়োটাতে যারা কাজ করে তারা আমি অটোমোবাইল ইঞ্জিনিয়ার বলার চাইতে ওরা এটা বলতে পছন্দ করে আমি এমপ্লয়ি অফ টয়োটা, মানে এটাতে প্রাউড ফিল করে। মানে ওদের সাথে ওদের অর্গানাইজেশনের যে ধরেন একটা অ্যালাইনমেন্ট বা আমার অর্গানাইজেশনকে যে আমি রিপ্রেজেন্ট করি, দে আর ফিল সো প্রাউড দে আর পার্ট অফ টয়োটা। মোর দেন সেলফ, দেখেন সেলফ যে অ্যাচিভমেন্ট সেটাকে তারা বাদ রেখে তারা নিজের এই অর্গানাইজেশন অ্যাচিভমেন্টটাকে বড় করে দেখছে। ম্যানেজমেন্ট প্রফেসর উইলিয়াম ওচি argued that the Western organization could learn from the Japanese counterpart, জাপানিজ থেকে কিছু শিখতে পারে। Although born educated in America, Ochi was Japanese descent, spent lot of time in Japan studying the country
country approaches in workplace teamwork, participative management. ওরা বলছে যে টিমওয়ার্ক আর পার্টিসিপেটিভ ম্যানেজমেন্টের ভিতরে, যেখানে আমেরিকা প্রমোট করতে হচ্ছে ইন্ডিভিজুয়ালিজমকে, সেখানে ওরা হচ্ছে কি টিমওয়ার্ক আর পার্টিসিপেটিভ ম্যানেজমেন্ট, সবাই সবাইকে সাহায্য করবে। দ্য রেজাল্ট অফ থিওরি সেট এ ডেভেলপমেন্ট বিয়ন্ড থিওরি এক্স অ্যান্ড ওয়াই, এ ব্লেন্ডেড দ্যাট ইস্টার্ন ওয়েস্টার্ন ম্যানেজমেন্ট প্র্যাকটিস অর্চি theory first appeared in 1981 books. Theory Z how American management can meet the Japanese challenges. The benefit of theory Z Orji claimed that would be reduced employee turnover, increased commitment, improved morale, job satisfaction, decreasing and drastic increase in the productivity. Theory Z stressed that the need of the help worker become generalized rather than specialized. Generalize করতে হবে সবার নিডগুলোকে একসাথে, সবাই যেন কালেকটিভলি কাজ করে একটা কমন গোল এবং কমন নিড ফুলফিল করার জন্য। It views that the job rotation, continuous training is a means of increased employee knowledge of the company. It process while building a variety of skill and ability. Since workers give much more to the received training related through jobs, masters of inheritance, company operation, promotion tend to be slower. The rationale for the down out time frames is that it helps to develop a more dedicated, loyal, permanent workforce. ওরা ডেডিকেটেড, লয়াল এবং পারমানেন্ট অফিসার। ওটা হচ্ছে কি একটা ট্রেনিং যখন আপনি লয়াল ওয়ার্কফোর্স পান, বারবার ওই ট্রেনিং বারবারকে দিতে হয় না। আপনার যদি টার্ন ওভার রেট হয়, আপনি কিন্তু একই জিনিস শিখাতেই আপনার আর প্রোডাক্টিভিটিটা ইনক্রিজ হয় না। আপনার যে এমপ্লয়ি আছে সে অনেক বছর ধরে আছে, তাহলে আপনার ট্রেনিংয়ের মানটা কী হবে? আরও বেশি উন্নত আর একটা লেভেলে সে চলে যায়। কিন্তু যখন আপনার বারবার টার্ন ওভার রেট হয়, আপনার কিন্তু প্রোডাক্টিভিটি কখনো হাই হবে না। যেটা জাপানিজদের হচ্ছে, ওরা যেই অর্গানাইজেশন ঢুকছে টয়টা থেকে রিটায়ারমেন্টে গেছে, প্রাইভেট তাও তাই হয়েছে। This is a rationale for the draw outline of frame is that helps develop more dedicated and loyal and commitment permanent workplace which benefit the company, the employee meanwhile the opportunity to fully develop their career on one company. ওদের আর এমপ্লয়ের বেনিফিট হচ্ছে যে একটা কোম্পানি তাকে ফুল কেরিয়ারের বেনিফিটগুলো দিয়ে দিচ্ছে। তো দেখেন ইন্ডিভিজুয়ালিও সে যা অ্যাচিভ করছে এবং অর্গানাইজেশনেরও বেনিফিটই হচ্ছে, দুজনেই কি উইন উইন সিচুয়েশনে না? সেটাই বলছে যদি আপনি এভাবে করতে পারেন। When employees rise the higher level of management, it is expected that the use of theory Z bring up, train, develop other employees in similar fashion. Orchi theory Z makes a certain assumption about worker. One assumption is that they seek to build cooperative, intimate working relations with their co-worker. In other words, employee are strong desire of affiliation. Another assumption is that worker accept রেসিপ্রোকাল বিহেভিয়ার মানে কি ধরেন, আমি যেরকম বিহেভিয়ারটা আপনাকে দিব আর আপনার এমপ্লয়ি আপনাকে ঠিক সেরকম বিহেভিয়ারটা দিচ্ছে। অর্থাৎ ম্যানেজমেন্ট যখন খুব ভালো বিহেভ করে অর্গানাইজেশন, এমপ্লয়ি ঠিক সেটাই আপনাকে গেট ব্যাক করবে। এখন ম্যানেজমেন্ট যদি আপনার নিডগুলোকে ফুলফিল না করে, আপনার সব কিছুকে না দেখে, তাহলে হচ্ছে কি আপনি ওই জিনিসটা আর পাচ্ছেন না। তো রেসিপ্রোকাল বিহেভিয়ার ওদের মধ্যে ছিল, ওরা পেয়েছে, মানে ম্যানেজমেন্ট মনে করছে যে এমপ্লয়িরা আসলেই আমার অর্গানাইজেশনের পার্ট। তো ইন্ডিভিজুয়াল মনে করছে যে আমারও অর্গানাইজেশনও আমার। এটা হচ্ছে দুই দিক থেকেই আসতে হয়। একদিক থেকে যখন এই দিক থেকে কিন্তু ম্যানেজমেন্টের সবচেয়ে বেশি কাজ হচ্ছে ম্যানেজমেন্টকে এই রিয়েলাইজেশন দেওয়া যে এমপ্লয়ি আর দ্য পার্ট অফ দ্য অর্গানাইজেশন, মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ দ্য অর্গানাইজেশন। জি বলেন। থিওরি জেড Theory Z management not only work a sense of cohesion with their fellow worker, they also develop a sense of order, discipline, moral obligation of work hard. Finally, Theory Z assume that given right management support, worker can be trusted to do their job to their utmost ability and look after for their own and other well-being. Theory Z also make assumption about the company culture. If company want to realize the benefit described above, it needed to have the following: a strong company philosophy and culture. খুব স্ট্রং একটা কোম্পানি ফিলোসফি কালচার গড়েছে, যেটা হচ্ছে কি খুবই ওয়ার্ক ফ্রেন্ডলি এবং এমপ্লয়ি ফ্রেন্ডলি সবার, এবং অর্গানাইজেশনে সবার নিজেদের। The company philosophy and culture need to be understand embodied by all employees. Employees need to believe in the work they are doing. Long-term self-development and employment. The organization's management team need to have measure program it plays to develop employee. Employment is usually long-term. Promotion is ready and measured. The lead to the loyalty from the team member. Loyalty পাচ্ছে কি টিম মেম্বার থেকে একটা লয়্যালটি পাচ্ছে। যখন একটা লং টার্ম এমপ্লয়ি ধরে রাখতে পারছেন, কিন্তু আপনি সেই লয়্যালটিটা পাচ্ছেন। লয়্যালটিতে তারা আস্তে আস্তে করে আসতেছে যখন অনেক দিন থাকা হয়।
কনসেশন ইন ডিসিশন, এমপ্লয়ি আর এনকারেজ টু এক্সপেক্টেড টু টেক পার্ট ইন দ্য অর্গানাইজেশন, এবং এমপ্লয়ীদেরকে ডিসিশন মেকিংয়েরও পার্ট করা হচ্ছে। যেহেতু সে পুরাটাই জানে, অর্গানাইজেশনে শুরু থেকেই থাকে, অনেকদিন ধরে থাকে পুরো অর্গানাইজেশন, তো ডিসিশন মেকিংয়েও তারা ইজিলি পার্টিসিপেট করাতে পারে এবং fulfillment আসে। Generalize employees, because employees have a greater responsibility in making decision, understand all aspects of the organization, they ought to be generalized. However, employee are still expected to have specialized career responsibility. কিছু স্পেশালাইজ থাকে, কিন্তু জেনারেলাইজ ওভারঅল সবাই সব কিছু জানে বা করতে পারে। Concern to the happiness, well-being of the worker, the organization shows sincere concern to the health, happiness of the employee and their families. ওদেরটাও দেখে তারা, শুধুমাত্র যে এমপ্লয়িটা তার না, তাদের ফ্যামিলিরও রেসপন্সিবিলিটি কিন্তু অর্গানাইজেশন, সেই জন্য অর্গানাইজেশনকে ওরা মনে করে যে উই আর দ্য পার্ট অফ দ্য অর্গানাইজেশন, ফ্যামিলি মনে করে। ইট টেক মেজার, ক্রিয়েট প্রোগ্রাম টু হেল্প ফস্টার দিস হ্যাপিনেস অ্যান্ড ওয়েলবিং। ইনফর্মাল কন্ট্রোল অ্যান্ড ফর্মালাইজ মেজার, এমপ্লয়ি আর এম্পাওয়ার্ড টু পারফর্ম টাস্ক দ্য ওয়ে দে সি ফিট, ম্যানেজমেন্ট ইজ কোয়াইট হ্যান্ডস অফ, হোয়েভার দেয়ার শুড বি ফর্মালাইজ মেজার ইন প্লেস টু অ্যাসেস ওয়ার্ক quality and performance. Individual responsibility, the organization recognize the individual contribution but always within the context of the team as a whole. Theory Z is not the last word of management, however it does not have limitation. It can be difficult for organization employee to make lifetime employment commitment. Also, participative decision making may not always be feasible. A successful nature of work and willingness to work on slow promotion, group decision making, lifetime employment may not be good fit with the companies operating in culture, social, economic environment where those practices were not them. এখন জাপানে এটা করতে পারছে, যখন আপনি যখন একটা অর্গানাইজেশনে থাকবেন আপনার কিন্তু স্লো প্রমোশন হয়, এটা অ্যাকসেপ্ট করেন আর মানসিকতা থাকতে পারে। আমেরিকানরা যেমন সব কিছু খুব তাড়াতাড়ি চায়, আর ওদের, আর জাপানিরা হচ্ছে সব, ওরা একটু স্টাডি পিসফুল লাইফ পছন্দ করে। এখন কালচার টু কালচার এটা ভ্যারি করছে। এখন আমি জাপানের সব কিছু নিয়ে আমেরিকায় বসাতে আমি পারছি না। তারপর মনে হচ্ছে যে লাইফ টাইম যে এমপ্লয়মেন্ট, লাইফ টাইমে অনেক কিছু অনেকের ভালো লাগবে এরকম কমিটমেন্টেও কেউ যেতে চায় না আমেরিকানরা। জাপানিজরা যেমন পছন্দ করে যে এক জায়গায় থাকবো, ঝামেলা ঝক্কিতে যাবো না। এখন কালচার টু কালচার ভ্যারি করছে, ওদের এখানে যেটা এক্সেলেন্টলি কাজ করছে আমেরিকায় যেটা ওটা কাজ নাও করতে পারে। তো দেয়ার ইজ এ সাম গ্রাউন্ড অফ ইমপ্রুভমেন্ট, থিওরি জেডেরও ইমপ্রুভমেন্ট রয়েছে। তো আপনাদের কাজ হচ্ছে থিওরি এক্স, থিওরি ওয়াই এবং থিওরি জেডের মধ্যে একটা কম্প্যারিজন করা। হ্যাঁ, এটা একটু লিখেন, এটা এই টাইপেরই কোশ্চেন আসবে। Make a comparison between theory X, theory Y and theory Z. এখন আজকের জন্য এইটুকুই, আপনারা ভিডিও অফ করতে পারেন। এই কম্পারিজনটা আপনারা এই স্লাইডটা খোলা রেখে